বন্ধুরা, আপনাদের স্বাগত। পিতৃপক্ষ প্রাচীনকাল থেকেই সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়। এই সময়টি আমাদের পূর্বপুরুষদের স্মরণ এবং তাদের আত্মার শান্তির জন্য নিবেদিত। বিশ্বাস করা হয় পিতৃপক্ষের সময় আমাদের পূর্বপুরুষেরা পিতৃলোক থেকে পৃথিবীতে আসেন এবং তাদের বংশধরদের দ্বারা সম্পাদিত শ্রাদ্ধ তর্পণ ও অন্ন গ্রহণ করে তৃপ্ত হন। এই সময়ে তাদের কৃপা লাভ করার জন্য নিয়মমাফিক শ্রাদ্ধ করা, ব্রাহ্মণদের ভোজন করানো এবং জীবজন্তুর সেবা করা অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে যদি বাড়িতে গরু, কুকুর বা কাক আসে, তবে তাদেরকে পিতৃপুরুষের প্রতীক বলে মনে করা হয় এবং তাদেরকে সম্মান জানানো অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় পিতৃপুরুষেরা সন্তুষ্ট হলে গৃহে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। পিতৃপক্ষের সময় কিছু প্রাণীর বাড়িতে আগমনকে গুরুত্বপূর্ণ সংকেত ধরা হয়। এবার জানি এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গরুজিকে কি মহামূল্যবান জ্ঞান প্রদান করেছিলেন। একবারের কথা, পক্ষীরাজ গরুড় তার মনে প্রশ্ন নিয়ে আকাশপথে উঠতে উঠতে দ্বারকা নগরে ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পেতে আসেন। গরুড়জিকে দ্বারকায় দেখে শ্রীকৃষ্ণ তার ভক্তিভাব ও কৌতূহল দেখে স্নেহভরে হেসে বললেন, হে গরুড়, পিতৃপক্ষ হলো সেই পবিত্র সময় যখন পূর্বপুরুষদের আত্মাকে শান্তি ও তৃপ্তি দেওয়া হয়। এই সময়ে মানুষের পিতৃগণ নানা রূপে পৃথিবীতে আসেন। বিশেষত তারা পশুর রূপ ধারণ করেন, যেমন কুকুর, গরু, কাক এবং অন্যান্য পাখি। তাদেরকে যথাযথ সম্মানের সঙ্গে অন্ন খাওয়ানো ও সেবা করা পিতৃপুরুষদের তৃপ্ত করার শ্রেষ্ঠ উপায়। গরুড়জি ভগবান শ্রীকৃষ্ণের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, হে প্রভু, অনুগ্রহ করে আমাকে বিস্তারিত বলুন, পিতৃপুরুষেরা কেন এবং কিভাবে এই রূপে আসেন, আর তাদের তুষ্ট করার জন্য কোন কোন উপায় করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ গরুড়জির কৌতূহল বুঝে বললেন, হে গরুড়, এই বিষয়টি অত্যন্ত গূঢ় এবং গুরুত্বপূর্ণ। তুমি যথাযথ প্রশ্ন করেছ। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে এক প্রাচীন ইতিহাস শোনাব। এই কাহিনী শোনার মাধ্যমে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ হয়। তাই তুমি মনোযোগ দিয়ে শোনো এবং এই কাহিনী প্রচার করো। গরুড়জি বললেন, হে প্রভু, অনুগ্রহ করে আমাকে সেই কাহিনী শোনান। আমি মনোযোগ দিয়ে শুনব এবং অবশ্যই এর প্রচার করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ গরুড়জিকে কাহিনী বলতে শুরু করলেন। হে গরুড়, বহু আগে এক বিশাল ও পবিত্র নগরী ছিল, যার নাম ছিল বিরক্তপুর। সেই নগরীতে বাস করতেন এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ। তার নাম ছিল সর্বণ। সর্বণ ভগবান বিষ্ণুর অত্যন্ত ভক্ত ছিলেন। তার জীবন ভগবানের সেবা ও বেদ অধ্যয়নে কেটেছিল। তার স্ত্রীর নাম ছিল রেবিকা। তিনি ধৈর্যশীলা ও ধর্মপরায়ণা ছিলেন, তবে মাঝে মাঝে রাগও করতেন, বিশেষত যখন কিছু তার মনোপুত হতো না তখন। এই দম্পতি তাদের সাধারণ জীবনযাপনেই সন্তুষ্ট ছিলেন এবং নগরে তারা এক আদর্শ দম্পতি হিসাবে প্রসিদ্ধ ছিলেন। তাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরপুর ছিল, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু একদিন তারা তাদের পিতৃপুরুষদের অবমাননা করেছিলেন, আর তার জন্য তাদের ভোগ করতে হয়েছিল গুরুতর দণ্ড। একবার পিতৃপক্ষ এলো। তখন সর্বণ ও তার স্ত্রী রেবিকা তাদের পূর্বপুরুষদের শান্তির জন্য নানা আয়োজন করলেন। হে গরুড়, পিতৃপক্ষ এমন একটি সময় যখন পিতৃলোক থেকে আমাদের পূর্বপুরুষেরা পৃথিবীতে আসেন এবং তাদের বংশধরদের দ্বারা সম্পাদিত তর্পণ ও শ্রাদ্ধে তৃপ্ত হন। এই সময় বিশেষভাবে গরু, কুকুর এবং কাকের গৃহে আগমন অত্যন্ত শুভ বলে ধরা হয়।
বলা হয় এই জীবগুলির রূপে পিতৃপুরুষেরা আসেন এবং তাদের তুষ্ট করা হলে তাদের আশীর্বাদে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। সর্বণ ব্রাহ্মণ ও তার স্ত্রী রেবিকা এই পিতৃপক্ষে শ্রাদ্ধের আয়োজন করেছিলেন। সর্বণ ব্রাহ্মণদের আমন্ত্রণ করেছিলেন এবং রেবিকা ভক্তি সহকারে বহু রকম খাদ্য প্রস্তুত করেছিলেন। ক্ষীর, পুরি, ডাল, সবজি ও মিষ্টান্নের সুগন্ধে সমগ্র গৃহ ভরে উঠেছিল। শ্রাদ্ধের দিন পরিবেশ ছিল গম্ভীর, আর প্রত্যেকটি আচার অনুষ্ঠানে সতর্কতা অবলম্বন করা হচ্ছিল যেন কোনো ত্রুটি না হয়। কিন্তু সন্ধ্যার সময় যখন সর্বণ পূর্বপুরুষদের প্রসন্ন করার জন্য নিয়ম মাফিক তর্পণ শুরু করলেন, তখন হঠাৎ এক ক্ষুধার্ত কুকুর তাদের দ্বারে এসে দাঁড়ালো। সে তৃষ্ণা ও ক্ষুধায় কাতর হয়ে গৃহের ভিতরে উকি দিতে লাগলো। তার চোখে ছিল এক অদ্ভুত করুণার ছাপ, যেন সে সাহায্যের আশায় এসেছে। কুকুরটি দ্বারে দাঁড়িয়ে অন্নের প্রত্যাশা করছিল। আসলে সেই কুকুরটি আর কেউ নয়, সেই ব্রাহ্মণেরই এক পূর্বপুরুষ, যিনি অন্নের প্রত্যাশায় তার দ্বারে এসে উপস্থিত হয়েছিলেন। সন্ধ্যার সময় ব্রাহ্মণের স্ত্রী রেবিকা যখন পূজার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি দেখলেন যে দ্বারে এক কুকুর দাঁড়িয়ে আছে। সে ক্ষুধায় কাতর হয়ে অন্ন চাইছিল। কুকুরটিকে দেখেই রেবিকা প্রবল রাগে চিৎকার করে স্বামীকে বললেন, হে স্বামী, দেখুন তো এই কুকুরটা কোথা থেকে এসে দাঁড়িয়েছে। তাকে তাড়াতাড়ি এখান থেকে তাড়িয়ে দিন। আজ শ্রাদ্ধের দিন, আর এর এখানে থাকা মোটেও উচিত নয়। যদি এটি ভিতরে ঢুকে খাবার নষ্ট করে ফেলে তবে সর্বনাশ হয়ে যাবে। তাই আপনি এখনই গিয়ে এই কুকুরটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিন। তখন ব্রাহ্মণ দ্রুত কুকুরটির কাছে গেলেন এবং তাকে তাড়াতে লাগলেন। তিনি লক্ষ্যই করলেন না যে কুকুরটি ক্ষুধার্ত এবং সামান্য খাবারের আশায় এসেছে। ব্রাহ্মণের মনে একটুও দয়া জাগল না, বরং তিনি তাকে অপমান করে তাড়িয়ে দিলেন। অথচ সেই কুকুরটি ছিল ব্রাহ্মণেরই এক পূর্বপুরুষ, যে আশা নিয়ে তার দ্বারে এসেছিল যেন শ্রাদ্ধের অন্ন লাভ করতে পারে। কিন্তু ব্রাহ্মণ তাকে অসম্মান করে ফিরিয়ে দিলেন। কুকুরটির দুঃখে ভেঙে পড়ল, তার মাথা নিচু হয়ে গেল, হাঁটার গতি ধীর হয়ে গেল, যেন মনে গভীর আঘাত লেগেছে। কুকুরটি চলে যাওয়ার কিছুক্ষণ পরই এক গরু এসে দাঁড়ালো ব্রাহ্মণের আঙিনায়। সেও আসলে সেই ব্রাহ্মণের পূর্বপুরুষই ছিল। ক্ষুধায় কাতর সেও আশায় এসেছিল কিছু অন্ন পাবে বলে। কিন্তু গরুটিকে দেখেই রেবিকা আবার ক্ষুব্ধ হয়ে স্বামীকে বললেন, দেখুন এবার তো এক গরু এসে দাঁড়ালো দ্বারে, নিশ্চয়ই খাবার চাইবে। একে এখান থেকে তাড়িয়ে দিন, না হলে বাসনের ভিতরে মুখ ঢুকিয়ে সব জল খেয়ে নষ্ট করবে। এখন আমাদের অনেক কাজ বাকি আছে, অতিথিরাও আসতে চলেছে। যদি একে খাইয়ে দিই তবে অতিথিদের জন্য কি থাকবে? কাল খাইয়ে দেব, এখন সময় নেই, তাই একে এখান থেকে তাড়িয়ে দিন। তখন ব্রাহ্মণও সেই গরুটিকে অপমান করে তাড়িয়ে দিলেন। তিনি বুঝতেই পারলেন না যে গরুর রূপে তার পূর্বপুরুষ এসেছেন। সেই অজ্ঞ ব্রাহ্মণ অন্ন না দিয়ে অসম্মান করলেন। গরুটি যে সন্তুষ্ট হতে এসেছিল সেও অন্ন না পেয়ে অপমানিতভাবে ধীরে ধীরে সরে গেল। তার চোখে দুঃখ ও অপমান স্পষ্ট প্রতিফলিত হচ্ছিল। এরপর আঙিনায় বসে থাকা কাকদের দেখেও ব্রাহ্মণ রাগান্বিত হলেন। তিনি তাদের কিছু না দিয়েই তাড়িয়ে দিলেন। তাদের জন্য কোনো খাদ্য পরিবেশন করা হলো না। দুঃখ ও হতাশায় তারা অভিশাপ দিতে দিতে চলে গেল। এইভাবে ব্রাহ্মণ নিজের গৃহে আগত সকল পিতৃপুরুষদের অপমান করলেন, তাদের অন্ন না দিয়ে অসম্মান করে বিদায় করলেন। এই তিন প্রাণীর অপমানের ফলে অজান্তেই সর্বণের ওপর পিতৃদোষের ভয়ঙ্কর বোঝা নেমে এলো। কিন্তু নিজের এই পাপের কথা তিনি একটুও বুঝতে পারলেন না। অন্যদিকে তিনি গৃহে আসা ব্রাহ্মণদের আনন্দের সঙ্গে আপ্যায়ন করলেন।
তাদের বহু প্রকারের খাবার খাইয়ে সন্তুষ্ট করলেন। ব্রাহ্মণরাও খুশি হয়ে শরবণ ও রেবিকাকে আশীর্বাদ দিলেন। শরবণ তাদের অন্ন ও বস্ত্র দান করে সম্মান সহকারে বিদায় করলেন। এদিকে নিজের বংশধরের গৃহে অপমানিত সেই কুকুর, গরু ও কাকড়া গ্রাম থেকে দূরে বনে এক বিশাল পিপল গাছের নিচে একত্র হলো। তাদের হৃদয়ে অপমান ও হতাশার গভীর ছায়া। অন্ন না পেয়ে অসম্মানে বিদ্ধ হয়ে তারা একে অপরের সঙ্গে দুঃখ ভাগ করে নিতে লাগলো। প্রথমে কুকুরটি অত্যন্ত করুণ স্বরে বলল, আমি পূর্বজন্মে এই ব্রাহ্মণের পিতা ছিলাম। আমার নাম ছিল বশিষ্ঠ। আজ আমি আনন্দের সঙ্গে এসেছিলাম। ভেবেছিলাম আমার পুত্রের হাতে অন্ন গ্রহণ করব। কত কষ্ট করে আমি তাকে মানুষ করেছি, স্নেহে লালন করেছি। কিন্তু আজ যখন আমি তার বাড়ি এলাম তখন বিভিন্ন ইশারায় বোঝানোর চেষ্টা করলাম, অথচ সে সব উপেক্ষা করল। আমাকে এক অচেনার মতো অপমান করে তাড়িয়ে দিল। আমার আত্মা অন্ন না পেয়ে ব্যথিত থেকে গেল। এরপর গরুটি বলল, আমিও তার পূর্বপুরুষ, তবুও সে আমাকে সম্মান দিল না। ক্ষুধার্ত অবস্থায় আমি এসেছিলাম, কিন্তু সে আমাকে তাড়িয়ে দিল। এরপর কাকেরাও বলতে লাগলো, আমরা তার পূর্বপুরুষ, আমি তার দাদা কুশাগ্র, আর এরা আমার ভ্রাতা। আমরা পিতৃপক্ষের সময় পিতৃরূপে এসেছিলাম, অথচ সে আমাদেরও সম্মান করল না, অন্ন দিল না। তাই আমরা দুঃখিত ও অপমানিত হয়ে ফিরে যাচ্ছি। এইভাবে তিন প্রাণী গভীর দুঃখে একে অপরের সঙ্গে নিজের যন্ত্রণা ভাগ করে নিল। অপমানের বোঝা বুকে নিয়ে তারা চলে গেল। আর শরবণের সমস্ত পূর্বপুরুষেরা পিতৃপক্ষে তার উপর অসন্তুষ্ট ও অতৃপ্ত হয়ে রুষ্ট হলেন। ফলস্বরূপ সেই ব্রাহ্মণ ভয়ঙ্কর পিতৃদোষে আক্রান্ত হলেন। শরবণের জীবনে একের পর এক বিপদের পাহাড় আসতে শুরু করল। যদিও শরবণ তখনও তা বুঝতে পারছিলেন না। পিতৃদোষের প্রভাব সঙ্গে সঙ্গেই দেখা দিল। তার শরীরে অদ্ভুত সব রোগ দেখা দিতে লাগলো। স্বাস্থ্যের ক্রমে অবনতি হতে লাগলো। প্রতিদিন তিনি আরও দুর্বল হয়ে পড়লেন। রেবিকাও এসব দেখে উদ্বিগ্ন হয়ে একদিন বললেন, হে স্বামী, এটা কি হচ্ছে? আমাদের গৃহ থেকে সুখ শান্তির নামচিহ্ন মুছে গেছে। প্রতিদিন কোনো না কোনো বিপদ নেমে আসছে। তবে কি আমরা কোনো পাপ করেছি? শরবণ দুঃখ ভরে উত্তর দিলেন, হে প্রিয়ে, আমি নিজেও বুঝতে পারছি না কোন অপরাধের ফল আমরা ভোগ করছি। নিশ্চয়ই আমার দ্বারা কোনো অন্যায় হয়েছে, যার ফলে দেবতারা আমাদের ওপর রুষ্ট হয়েছেন। কিছুদিন পর রেবিকা গর্ভবতী হলেন, কিন্তু হঠাৎ গর্ভ নষ্ট হয়ে গেল। ধীরে ধীরে তাদের সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেল। ব্যবসা বন্ধ হয়ে গেল। ঋণের বোঝা বাড়তে লাগলো। গৃহে প্রতিদিন অশান্তি, হতাশা ও উদ্বেগ ঘিরে ধরল। দুজনেই বিষণ্ণ ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। শেষমেশ শরবণ সিদ্ধান্ত নিলেন তারা এক জ্ঞানী ঋষির কাছে গিয়ে সমস্যার সমাধান জিজ্ঞাসা করবেন। নগরের দক্ষিণে ছিলেন মহর্ষি প্রণেত, যিনি গভীর ধ্যান ও তপস্যার জন্য খ্যাত ছিলেন। শরবণ ও রেবিকা ঘন বন অতিক্রম করে তার আশ্রমে পৌঁছালেন। সেখানে পৌঁছে শরবণ ঋষির চরণে নত হয়ে প্রণাম করলেন। মহর্ষি প্রণেত বললেন, হে বৎস, তোমাকে অত্যন্ত দুঃখী ও বিমর্ষ দেখাচ্ছে। বলো, তোমার দুঃখের কারণ কি? শরবণ বিনীতভাবে মাথা নিচু করে বললেন, হে ঋষিবর, আমরা ভয়ঙ্কর কষ্টে জর্জরিত। আগে আমাদের জীবন সুখে ভরা ছিল, কিন্তু হঠাৎ একের পর এক বিপদ নেমে আসছে। আমরা জীবনে কখনো কোনো পাপ করিনি, অশুভ কাজ করিনি, তবুও এই ভয়াবহ সংকট কেন নেমে এলো? আমার স্ত্রীর গর্ভও নষ্ট হয়ে গেছে, আমাদের ধন সম্পদও নষ্ট হয়ে গেছে। দয়া করে আমাদের বলুন, আমাদের কোন অপরাধ হয়েছে এবং কিভাবে এর প্রায়শ্চিত্ত করতে পারি? মহর্ষি প্রণেত বললেন, হে বৎস,
এখন আমি ধ্যানে দেখে নিই। তিনি চোখ বুজে গভীর ধ্যানে প্রবিষ্ট হলেন এবং ব্রহ্মাণ্ডীয় দৃষ্টিতে সর্বনের জীবন ও কর্ম পর্যবেক্ষণ করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি চোখ খুলে গম্ভীর স্বরে বললেন, হে বৎস, তোমার দুঃখের মূল কারণ পিতৃদোষ। তোমার পূর্বপুরুষেরা অসন্তুষ্ট হয়েছেন। কুকুর, গরু ও কাকের রূপে তারা তোমার গৃহে এসেছিলেন, অথচ তুমি তাদের তাড়িয়ে দিয়েছ। এই গুরুতর অপরাধের কারণেই পিতৃদোষে আক্রান্ত হয়েছ। সর্বণ কাপা গলায় বললেন, হে ঋষিবর, আমাকে ক্ষমা করুন। আমি জানতাম না যে গরু, কুকুর আর কাক আমার দ্বারে এসেছিল। তারা আসলে আমার পূর্বপুরুষ। অজ্ঞানতাবশত আমার দ্বারা এই মহা পাপ হয়েছে। অনুগ্রহ করে আমাকে বলুন, কিভাবে আমি মুক্তি পাব, কিভাবে তাদের রুষ্ট করতে পারব। মহর্ষি প্রণীত স্নেহভরে বললেন, হে বৎস, আগামী পিতৃপক্ষে তোমার পূর্বপুরুষেরা আবার আসবেন। এইবার তুমি তাদের প্রেম ভরে অন্ন দেবে, সম্মান করবে। তখনই তুমি পিতৃদোষ থেকে মুক্তি পাবে। সর্বণ ও রেবিকা মনোযোগ দিয়ে ঋষির উপদেশ শুনলেন। তারপর প্রণাম করে গৃহে ফিরে এলেন এবং অধীর আগ্রহে পরবর্তী পিতৃপক্ষের অপেক্ষা করতে লাগলেন। অবশেষে পিতৃপক্ষ এলো। তারা আন্তরিক ভক্তি ও প্রস্তুতি নিয়ে শ্রাদ্ধের আয়োজন করলেন। এবার যখন কুকুর, গরু ও কাক তাদের আঙিনায় এলো, তারা স্নেহভরে তাদের অন্ন পরিবেশন করলেন, আদর ও সম্মান করলেন। অন্ন গ্রহণের পর কুকুর, গরু ও কাক তাদের আসল রূপে প্রকাশ পেলেন। সর্বণের পিতা বশিষ্ঠ, মা সুদক্ষিণা এবং দাদা কুশাগ্র তারা স্নেহভরে বললেন, হে পুত্র, এবার তুমি আমাদের সম্মান করেছ, তুষ্ট করেছ। এখন তোমার সব কষ্ট শেষ হবে। তোমার পিতৃদোষ মিটে গেছে। তোমার জীবনে আবার সুখ ও সমৃদ্ধি ফিরে আসবে। তাদের আশীর্বাদে সর্বণ ও রেবিকার জীবন আবার সুখময় হয়ে উঠল। রোগ দূর হলো, সম্পদ ফিরে এলো, পরিবারে শান্তি ও সমৃদ্ধি নেমে এলো। শেষে ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে বললেন, হে গরুর, দেখো, পূর্বপুরুষদের অসম্মান করলে পিতৃদোষ জন্ম নেয়, যা জীবনে একের পর এক বিপদ নিয়ে আসে। কিন্তু তাদের সম্মান করলে, অন্ন প্রদান করলে, তাদের আশীর্বাদে জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। গরুজি গভীরভাবে এই উপদেশ উপলব্ধি করলেন এবং ভগবানের চরণে নত হয়ে প্রণাম করলেন। তিনি দৃঢ় সংকল্প করলেন যে সর্বদা পিতৃপুরুষদের সম্মান করবেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুজিকে পূর্বপুরুষদের গুরুত্ব এবং তাদের সন্তুষ্ট করার উপায়ের শিক্ষা দিলেন। বন্ধুরা, আশা করি আপনাদের এই কাহিনী ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।